দুই প্রকারের নারীর দোয়া আল্লাহ তাআলা কখনো কবুল করেন না। এক নম্বর, যেই সমস্ত নারীরা হিংসা করে এই সমস্ত নারীর দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। হিংসা মানুষের ভিতরে রয়েছে, প্রত্যেকটা মানুষের ভিতরে, কিন্তু নারীদের ভিতরে হিংসার প্রবণতা একটু বেশি। এই হিংসার কারণে নারীরা অধিকাংশ বেশি জাহান্নামের ভিতরে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে তিনি ফিরে আসলেন, আসার পরে নারী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, এ আমার নারী সাহাবীরা শোনো, আমি যখন জাহান্নাম ভ্রমণ করলাম, জাহান্নাম ভ্রমণ করার পরে আমি সেই জায়গায় দেখতে পেলাম আমার নারী সাহাবীরা সবচাইতে বেশি এই জাহান্নামের ভিতরে। তার ভিতরে একটা মাত্র কারণ হলো তাদের হিংসা। এই হিংসার কারণে তারা সবচাইতে বেশি জাহান্নামের ভিতরে যাবে। সুতরাং তোমাদের যাদের অন্তরের ভিতরে হিংসা রয়েছে, আজ থেকে সমস্ত হিংসা বিদ্বেষগুলো তোমরা ভুলে যাও। তোমরা তোমাদের স্বজন প্রীতি বাড়িয়ে দাও। তোমরা হিংসাগুলো ভুলে গিয়ে আল্লাহ তাআলার ইবাদতের ভিতরে মগ্ন হও। তোমরা দান সদকা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে করো। যদি তোমরা দান সদকা করো, তোমাদের হিংসা মন থেকে চলে যাবে, তোমাদের হিংসাগুলো আস্তে আস্তে দূরীভূত হয়ে যাবে। এজন্যই তোমরা আল্লাহ তাআলার রাস্তায় দান বেশি করা শুরু করে দাও। এজন্য যাদের ভিতরে এই হিংসার প্রবণতা রয়েছে, হিংসা রয়েছে, ওই সমস্ত মা বোনেরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করবেন। তা না হলে কিন্তু আপনি আল্লাহ তাআলার কাছে যাই চাইবেন না কেন, আল্লাহ তাআলা আপনার দোয়াটাকে কবুল করবে না। এজন্য মা বোন যারা রয়েছেন তারা এই হিংসা থেকে আপনারা ফিরে আসবেন, হিংসার পথে আপনারা যাবেন না। মা বোনদের ভিতরে বেশিরভাগ এই সিস্টেম রয়েছে, একজনের যদি ভালো কিছু কিনে দেয় তো এটা দেখে তার সহ্য হয় না, ওর আছে আমারও লাগবে। পুরুষের ভিতরে কিন্তু এই প্রবণতাটা নাই। এজন্য মা বোন যাদের ভিতরে এই হিংসা রয়েছে, সবাই আবার না, তো যাদের ভিতরে রয়েছে, ম্যাক্সিমামের ভিতরে রয়েছে, তারা আপনারা হিংসা বিদ্বেষ ভুলে যাবেন। তা নাহলে আপনারা আল্লাহ তাআলার দরবারে দোয়া যদি করেন, এই দোয়া কিন্তু আল্লাহ তাআলা কবুল করবে না। এরপরে 2 নম্বর, যে সমস্ত নারীরা স্বামীর শুকরিয়া আদায় করে না, সব সময়ের জন্য স্বামীর না শুকরিয়া আদায় করে, স্বামীর হুকুম আহকামগুলো মানে না, স্বামীর সেবা যত্ন করে না, ওই সমস্ত নারীর দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। আমাদের অনেক মা বোন রয়েছে আলহামদুলিল্লাহ, তারা প্রচন্ড স্বামীর খেদমত করে, সব সময়ের জন্য চিন্তা করে স্বামীর কিভাবে মঙ্গল কামনা করা যায়, কিভাবে স্বামীর খেদমত করা যায়, কি করলে স্বামী খুশি হয়, কোন রান্নাটা করে স্বামীকে খুশি করব, এরকম প্রত্যেকটা মুহূর্তে স্বামী কোনটা করলে ভালো লাগে সেটার দিকে তারা মনোনিবেশ করে। আর কিছু কিছু মা বোন রয়েছে, তারা চিন্তা করে যে স্বামী শুধুমাত্র কি আমার কাছে হুকুম জারি করবে, আমি স্বামীকে চালাবো, স্বামী আবার কি, এরকম মন মানসিকতা রয়েছে তাদের। স্বামীর কোনো কথাই তারা মানতে চায় না, সব সময়ের জন্য স্বামী যেটা বলে তার উল্টা চলে। এক ব্যক্তির বউ পানিতে ডুবে গিয়েছে, নদীতে যাওয়ার পরে বলতেছে যে ভাই, তোমার বউ দেখলাম যে নদীতে গোসল করতে যেয়ে পানিতে ডুবে গেছে, এখন স্রোত যেদিকে যায় তার উল্টা দিকে ওই ব্যক্তি খোঁজ করার জন্য যাচ্ছে। তখন বলতেছে কি ব্যাপার, যেদিকে স্রোত যাচ্ছে তোমার তো ওই দিকে যাওয়ার কথা।